কি রে, কি নিয়ে সিনেমা করার কথা ভাবছিস? আদৌ ভাবছিস কি কিছু? না রে, আমার ভাবনাগুলো না সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কেন? আমি ভাবনা দিচ্ছি। কি ভাবনা? আরে ওই অনেকদিন আগে না বুদ্ধদেব দাশগুপ্তর একটা সিনেমা দেখেছিলাম। ব্যাপক ছিল সিনেমাটা। কোনটা? চরাচর? দুধ চরাচর টরাচর না, ওই যে একটা সাংবাদিক ছিল, খুন হয়ে গেল শেষকালে। সুনীলদা বলে একটা ফুটবলার ছিল যে মার্ডারটা করলো। আচ্ছা আচ্ছা, তুই কি গৃহযুদ্ধের কথা বলছিস? ইয়েস, গৃহযুদ্ধ। আচ্ছা, ওই রকম একটা সিনেমা কর না। এখনকার সাবজেক্টের সঙ্গে কিন্তু সবই মিলে যাচ্ছে, দাঙ্গা মারামারি জমি আন্দোলন, হটকেক হয়ে যাবে কিন্তু। এই দুটো সময়ের না বিস্তর ফারাক, বুঝলি তো? সব পাংচার হয়ে যাবে। এই সিঙ্গুর আজ উন্নতির সোপান। এই কর্পোরেট দুনিয়ায় কেউ আজ মনোপলিতে আটকে নেই, তাই পুঁজিপতিদের ক্ষতি করারও কোনো ক্ষমতা নেই। আরে বাবা, ব্যাপারটা একটু ইন্টেলেক্ট ভাবালেই তো ব্যাস। তুই কি আতেল ছবি চাইছিস? হ্যাঁ, আতেল মার্কার ছবির কেউ ধৈর্য রাখে না এখন। এখন স্পিড চাই। দেখ, সেদিনও কিন্তু লোকের স্পিড ছিল, তবুও তো ছবিটা সাড়া ফেলেছিল। আচ্ছা, তোর সেই অঞ্জন দত্তের চরিত্রটা মনে আছে? হ্যাঁ, মাউথ অর্গান বাজাতো, পরে বদলে গেল পুরোপুরি। অঞ্জন দত্তরাজ কর্পোরেট, তার আর মাউথ অর্গানের সুর তোলে না। ম্যানেজমেন্টের ক্লাস বা কম্পিউটারে ব্যস্ত। না, ছবিটা কিন্তু বেশ ভালো ছিল। ওই সময় জানিস আতেল গোছের কয়েকটা ক্যারেক্টার ছিল দাড়িওয়ালা। সেই সময় আমাদের ছোট মেশো ছোটকাদের দেখেছি, ওরা সব দাড়ি রাখতো, একটা ইন্টেলেক্ট বেশ ভাব আসতো। দাড়ি? দাড়ির সঙ্গে বুদ্ধি বিভাসিত মানুষের কি সম্পর্ক? কি কি বললি শব্দটা? বুদ্ধি ভাষা? কেন, কথাটা বুঝতে পারলি না? আমি তো খাঁটি বাংলা কথা বলেছি। ইংলিশ মিডিয়ামের ছেলে হলে এই হাল হয়। কথাটা হলো বুদ্ধি বিভাসিত। বাজে বকিস না, তোর ওরকম উৎকট শব্দ না বাংলা মিডিয়ামের ছেলেরাও বুঝতে পারবে না। সেই আমরা না শিখলাম ঠিক মতো ইংরাজি, আর না শিখলাম ঠিক মতো বাংলা, অথচ দেখ সবাই কেমন বিএ এমএ পাশ করে বসে আছে। বিএ এমএ নয়, এমবিএ এমসিএ বি, সব যেন মহামারী লেগে গেছে। সেই কারখানা শ্রমিকের চাকরি থাকবে না, সব ইঞ্জিনিয়ার নেওয়া হবে। শ্রমিক ইঞ্জিনিয়ার। না রে, শ্রমিকদের চাকরি যাবে না, শ্রমিকদের চাকরি থাকবে। সমস্ত ইঞ্জিনিয়াররাই দেখবি বেকার হবে। ওরা হয় কোনো দিন ওই ব্রোকার হাউসের মার্কেটিং এক্সিকিউটিভ, কিংবা হয়তো রিলেশনশিপ ম্যানেজারের চাকরি করবে। দাদা বাবু, দিতেন দা, কতক্ষণ গল্প করবেন? চলুন, ঘরে চা ঠান্ডা হয়ে গেল। চল ঘরে চল। ওকে ওকে চল। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। একটু আসছি, একটা কথা বলে আসছি, একটু আসছি। এই শালা, মোবাইলটাও একটা আজব যন্ত্র। পরাধীনতার সবচেয়ে জবরদস্ত শৃঙ্খল। আসলে স্পিডের যুগ তো,
জানিস মোবাইলটা না শালা একটা আজব যন্ত্র, স্বাধীনতার শৃঙ্খল। কোনটা নয় বলতো? টিভিটায় 100টা চ্যানেল, ছাড় কম্পিউটার। আচ্ছা তুই আর আমি যখন হাফ প্যান্ট পরতাম, এই 7-8-এ পড়তাম, তখন কি করতাম? কি আর করতাম, আমি সাঁতার কাটতাম আর তুই ক্রিকেট না হলে ব্যাডমিন্টন খেলতিস। হ্যাঁ, কিন্তু এখন কি করে বলতো? কি? কম্পিউটার গেমস, সাইবার ক্যাফেতে গিয়ে কম্পিউটার গেমস। ক্যাফেতে বসে কম্পিউটার গেমস? আরে আরো একটা আছে। কি? আড্ডা, মশকরা। সে তো আমরাও করতাম। এটা সে আড্ডা নয় রে, এ হলো বৈদ্যুতিন যন্ত্রের বিশ্বব্যাপী আড্ডা। কি বলতে চাইছিস বলতো? বুঝলি না, ইন্টারনেট, চ্যাটিং। ওহো, চ্যাটিং, আড্ডা। হ্যাঁ হ্যাঁ, সে একটা আড্ডাই বটে। হ্যাঁ আড্ডাই, তবে বিশ্বজোড়া। জানি না এর ফল কি হবে, যাক সেটা সময়ই বলবে। আচ্ছা, টিভিকে এক সময় তো আঁতেলরা বোকা বাক্স বলতো, তারপরে তো কম্পিউটার এলো। কম্পিউটারকেও কি বোকা বাক্স বলা যায়? না। আচ্ছা বলতো, কম্পিউটারকে কি সত্যি বোকা বাক্স বলা যায় কি? না রে, কম্পিউটারকে না বোকা বাক্স বলা যায় না। কি জানি বাবা, আমার সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। সে কি রে, এতক্ষণ তো আমারই সব গুলিয়ে যাচ্ছিল, এখন কি তোরও সেই একই অবস্থা? অ্যাকচুয়ালি আপনার এই স্ক্রিপ্টটা ঠিক খাওয়ানো যাবে না। কেন বলুন তো? অ্যাকচুয়ালি মানে এটা আসলে কীরকম যেন, মানে কীরকম কিরকম ব্যাপারটা কি বুঝতে পারছেন না? অ্যাকচুয়ালি এটা প্রডিউসারকে তো কাজ করতে হবে, তা অ্যাকচুয়ালি ওই কাজ করার জন্য ওই আর কি একটু স্ক্রিপ্টটা একটু অন্যরকম হওয়া দরকার অ্যাকচুয়ালি। কেন বলুন তো? না দেখুন, অ্যাকচুয়ালি মানে এই ধরুন একটু কিছু দিতে হবে, একটু কিছু রাখতে হবে, হ্যাঁ একটু মানে একটু যোগাযোগ করতে হবে, মানে ব্যাপারটা কিছুই নয়। বিষয়টা হলো ওই একটু খরচাপাতি একটু আছে। এক মিনিট হোল্ড করুন, একটা ফোন এসছে। ফোনটা যে কোথায় রাখি। হ্যালো, আমি একটু মিটিংয়ে আছি বুঝলেন, একটু পরে ফোন করুন। হ্যাঁ বুঝতেই তো পারছেন, এই অ্যাকচুয়ালি এই খরচাপাতির ব্যাপারেই ফোন এসেছিল। তা অ্যাকচুয়ালি মোটামুটি ওই 60-70 এখন রেট চলছে, কিন্তু আপনাকে আমি ওই ওই 30-এর মধ্যে করে দেবো। আপাতত আপনি অ্যাকচুয়ালি কিছু অ্যাডভান্স করে যান, আর বাকিটা আচ্ছা কি দিতে হবে? দেখুন অ্যাডভান্স অ্যাকচুয়ালি এখন এই ধরুন 1000-5-7 দেবেন, বাকি ধরুন গোটা 20 অ্যাকচুয়ালি আপনি অ্যাকচুয়ালি পরে দিলেও হবে অ্যাকচুয়ালি। দেখুন এটাই অ্যাকচুয়াল তো? কিছু বলেন অ্যাকচুয়ালি
এ নাও তোমার চা। বারবার করে চা দিয়ে যাচ্ছে তুমি। টুকাইটা বেশ উন্নতি করেছে, কিন্তু সুন্দরটা কেমন যেন পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও ছোটবেলায় খুব ভালো ছেলে ছিল, লেখাপড়া একটু বেশিই ভালো ছিল। এখন আর ওসব কথা কেউ আর মনে রাখে না, কেউ জিজ্ঞেসই করে না। হ্যাঁ, আমি মাধ্যমিকে স্টার পেয়ে পাস করেছিলাম, কেউ কি আর মনে রেখেছে? আরে আমি তো সেকেন্ড ডিভিশনে উচ্চ মাধ্যমিক পাস করেছি, সেটা আজকাল আর কেউ ভাবেই না, কেউ জিজ্ঞেসই করে না। এখন অ্যাকচুয়ালি জিজ্ঞেস করে কি আমি কোন কাজটা করি। আমি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, ইস্টার্ন জোনের। আমার মাইনে বছরে 10 লক্ষ টাকা। এছাড়া পার্স আছে, বাড়ি থেকে একটা পা বাইরে দেবো, প্রত্যেকটা টাকা কোম্পানির, আমার কোনো খরচই নেই। সুন্দর কিন্তু খুব প্রতিভাবান, ও যে কি করবে। তাই নাকি? চলো শুরু করা যাক। খাও খাও। দেবো? ব্যাস। তোমাদেরকে দেবো? শুনলাম তুমি নাকি আবার ভাত দিই একটু? পাগলামো আরম্ভ করেছো। ব্যাস। কে বললো? আমি বলেছি। ও, আমি তখন পই পই করে মানা করলাম, এখন বোঝো। হ্যাঁ বাবা, আপনার বাড়ানো শোনা উচিত ছিল। এমএ পড়ে কম্পিউটার ট্রেনিং নিয়ে বেকার বসে থেকে তো লাভ নেই। এর থেকে স্টেশনারি দোকান দেওয়া ভালো। আবার বিয়ে পড়ার খরচ, টাকার সাধ্য। এই আমার ভাই বলে বলছি না, ভাই তো বেশ ভালো র্যাঙ্ক করে বিইটা পাস করেছে। আমি আর টানতে পারবো না, এই শেষ, এই বলে দিলাম। বাবাকে একটু ব্যবসায় সাহায্য করলেও তো পারিস। আহ, তোমরা কি শুনো তো, ছেলেটাকে একটু শান্তিতে খেতে দাও না। এনে, এটা নে, পার্থ এনেছে, খা। কে এনেছে? পার্থ। বদ্ধ জমচ্ছে।
বদহজম। কি হলো বলতো টুকু? হিংসা বোঝো? ঈর্ষার উত্তেজনা। ও আমাকেও ঈর্ষা করে। আর তাছাড়া এমবিএ বি তো আর সকলের জন্য নয়। গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ আর গৃহযুদ্ধ। এর থেকে মনে হয় গ্রহযুদ্ধ হলে অনেক ভালো হতো। আমি যেন এক মুক্তিযোদ্ধা। আমি মুক্তি চাই, আমি আনন্দ চাই। আনন্দ সেও তো এসেছিল প্রেম হয়ে। ওই দৃষ্টিতে প্রেম আছে, সে বড় ভয়ানক, বড় সুন্দর। মনের কোণে আঁকা ছবি, আঁক কষা কবিতা। আর ছন্দ পতনের অনুজ্জ্বল দিনগুলোতে তোমার কথা ভাবতে পারিনি। আমার কাছে ওই দিনগুলো ছিল রাত, বিষাক্ত বিষণ্ণতা নিয়ে কেউটের মতো ফনা তুলে। আর তারপর যখন এলো ভোর, সুখবর নিয়ে এলো প্রথম আলো, সেই সব দিনগুলো আমার হিসাব কষা ছক এলোমেলো। মন কিছু চাইছিল, কিছু পেল না। তুমি তো চলে গেছো শেষ রাতে। কার সাথে? যখন ঘুমিয়েছিলাম ঠান্ডা বাতাসে, অচেতন অবচেতন। সকালে রোদ এসে জানিয়ে গেল এতকাল কত শত করে গেছি ভুল। নিষ্পাপ মনের পর্দায় ছবিগুলো ঝাপসা, ক্রমশ বাড়ে আরো ধোঁয়াশা। ও ধোঁয়াতে আসা বিলীন হয়, নেশা চিপে ধরে। কবিতাটা কেমন লাগলো? দারুণ। এটা কাকে নিয়ে লেখা জানো? খুব ভালো হয়েছে। কেন? আমাকে নিয়ে? বাবা, এত কনফিডেন্স! এটা মোটেও তোমাকে নিয়ে লেখা নয় ম্যাডাম, এটা বনলতা সেনকে নিয়ে লেখা। আমি তো তোমার বনলতা সেন। তুমি আমার বিছুটি পাতা। তবে রে দেব না। এই শোনো না। হ্যাঁ বলো। তোমাকে একটা চুমু খাবো। কেন, হঠাৎ শখ হলো? হ্যাঁ শোন, আজকে না তোমাকে খুব হ্যান্ডু লাগছে। তবে কিন্তু শুধু চুমুতে হবে না, আরো কিছু দিতে হবে। ঠিক আছে, ভেবে দেখবো। আচ্ছা তাও পাবে। কি গো, কিছু চিন্তা ভাবনা করলে? মাত্র একটা মাস বাকি। চলো না আমরা পালিয়ে যাই। কি বলছো? এটা ঠিক হবে না। তাছাড়া তুমি এখনো প্রতিষ্ঠিত হওনি। তবে আর কি। আচ্ছা তুমি একবার ভেবে দেখো, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, বা তোমার নিজের বোন যদি হতো, সে যদি অন্য কাউকে ভালোবাসতো, সে যদি আমার মতন কোনো পরিস্থিতিতে পড়তো, এরম ভাবে বিয়ের মাত্র একটা মাস বাকি,
এভাবে অপেক্ষা করা কি সম্ভব বলো? কোনো ডিসিশন না নিয়ে কিছু না, তুমি কিছু চিন্তা ভাবনা করছো না। তবে আর কি, বিয়েটা করেই ফেলো। কি বলছো তুমি? তোমার বাড়ি খুশি হবে আর তুমি সুখী হবে। ছেলে ভালো চাকরি করে, আইআইটির ইঞ্জিনিয়ার। এই শোনো, একদম এইভাবে না রসিয়ে রসিয়ে সমস্ত বাজে কথাগুলো বলবেন আমাকে। প্রত্যেক বছর বিদেশ যেতে পারবে, আর ভাগ্যে থাকলে এনআরআই হয়ে যেতে পারো। কেন এইসব কথা বলছো তুমি? কি জন্য বলছো বলো? তোমার কি এটা শেষ ডিসিশন? হ্যাঁ, আমি সবকিছু চিন্তা ভাবনা করে এটাই আমার শেষ সিদ্ধান্ত নিলাম। তোমার কষ্ট হবে না? তোমার কষ্ট হবে না আমার জন্য? তোমার আমার জন্য কষ্ট হবে না? ছাড়ো তুমি, তোমার আমার জন্য কষ্ট হবে না? কিভাবে বললে তুমি এটা? কিভাবে বললে? তোমার কষ্ট হবে না? আমি তো এক মুক্তিযোদ্ধা, আমি মুক্তি চাই।